বন্ধুরা সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজকে বড়দিন, তোমরা জানো সবাই আজকে খুব খুব আনন্দ করব। আমরা আজকে যিশু খ্রিস্টের জন্মদিন, আজকে আমরা খুব খুব আনন্দ করব। তো আজকে তাই নিয়ে এসেছি আজকে বড়দিনের যেটা মেন আইটেম সেটা হলো কেক। কেক না খেলে আমাদের বড়দিনটা ঠিক পালন হয় না, তাই না? তো আমরা কেকটা ভেবেছি এবারে বাড়িতেই বানিয়ে খাবো। দোকানের কেক তো সবসময় খাই, তাই এবারে দেখো দোকানের কেক খাবো না, এবারে বাড়িতে বানিয়েই কেক খাবো। তার জন্য আমরা কি কি নিয়েছি, কি কি দিয়ে বানাবো, এই যে দেখছো এটা মিক্স করা হচ্ছে। এটা হচ্ছে চিনি, 1 কাপ চিনির গুঁড়ো ছিল। চিনির গুঁড়ো তার মধ্যে যেই কাপে করে 1 কাপ চিনির গুঁড়ো নিয়েছি ওই কাপে মেপেই 1/2 কাপ রিফাইন অয়েল নিয়েছি। নিয়ে ওটাকে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, ভালো করে মেশানো হয়ে গেলে ভালো করে মিশিয়ে ওই যেই কাপে করে এগুলো মেপে নিয়েছি সেই কাপেরই 1 কাপ মেপে, এই যে দেখো 1 কাপ মেপে দুধ নিচ্ছি, লিকুইড দুধ। ঠিক আছে, দুধটা নিয়ে ওই 1 কাপ দুধ ওর মধ্যে দিয়ে আবার ওটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে নিয়ে নেব ওই কাপে মেপেই দেখো একটু ময়দা, 1 কাপ ময়দা। ময়দাটা কিন্তু অবশ্যই একটু চেলে নেবে, কারণ চেলে না নিলে কি হয়, অনেক সময় ময়দার মধ্যে অনেক রকম নোংরাও থাকে বা পোকা টোকা থাকে, সেই জন্য একটু চেলে নেওয়া ভালো সব সময়। 1 কাপ আর 1 কাপ মানে 1/2 কাপ, 1.5 কাপ ময়দা টোটাল আমরা নেব। নিয়ে ভালো করে চেলে নেব, নিয়ে তারপরে সেটাকে ওটার সাথে আবার এই মিক্সটার সাথে আবার মিশিয়ে নেব ভালো করে। এর মধ্যে কিন্তু আমরা আরও দুটো জিনিস দেবো, সেটা হচ্ছে 1/2 চামচ বেকিং সোডা আর 1 চামচ বেকিং পাউডার। এই যে দেখো বেকিং সোডা নিয়েছি 1/2 চামচ আর 1 চামচ নিয়েছি বেকিং পাউডার। নিয়ে একসাথে করে ওটাকে মিশিয়ে নেব, একটু চেলে নিয়ে তারপরে ওই মিক্সচারের সাথে ভালো করে একদম মিশিয়ে নেব, যাতে একদম মানে নরম হয়ে যায়। ঠিক আছে, যাতে কোনো রকম কোনো দানা দানা না থাকে। একটু মিশানোর পরে তোমরা এই 1 প্যাকেট আমুল দুধ, গুঁড়ো আমুল দুধ, এটাও দিয়ে দিতে পারো। এবারে তোমরা একটু বাদেও দিতে পারো বা একসাথেও দিতে পারো। ঠিক আছে, দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেবে। দেখো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। ওটাকে একদম লিকুইড করতে হবে, যাতে কোনো রকম দানা দানা না থাকে। দানা দানা থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। এরপর দেখো আমরা নিয়েছি একটা বাটির মধ্যে আলমন্ড বাদাম, কাজু বাদাম আর কিশমিশ আর টুটি ফ্রুটি এগুলোকে নিয়ে কিন্তু আগে আমরা একটু কমলা লেবুর রস করে ওর মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। তার কারণ কি, কমলা লেবুর রসের মধ্যে ভিজিয়ে রাখলে ওটা খেতে আর একটু টেস্টি হয় আর একটু নরমও হয়। তোমরা প্লেন জলেও ভিজিয়ে রাখতে পারো বা গরম দুধের মধ্যেও ভিজিয়ে রাখতে পারো। আমি একটু কমলা লেবুর রস করে ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে তারপরে এগুলোকে দিয়ে দিচ্ছি দেখো এই মিক্সিংটার মধ্যে। ঠিক আছে, দেখো এটা কিন্তু ভালো করে খুব সুন্দর মিক্স হয়েছে। তারপরে এগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার আরেকটু মিক্স করে নেব। দেখো পুরো মিক্স করা হয়ে গেছে, খুব সুন্দর মিক্স হয়েছে। এর পরে আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু ফ্রুট কালার। দেখো এই 1/2 চামচ দিলেই হবে, এই কালারটা বেশি দিতে লাগে না, 1/2 চামচ দিলেই হয়ে যাবে। দিয়ে ওটাকে দিয়ে কালারটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নেব। দেখো এই যে 1/2 চামচ দিলাম, বেশি দিইনি কিন্তু। হ্যাঁ, বেশি দিলে আবার কালারটা বেশি হয়ে গেলে ভালো লাগবে না, অল্প 1/2 চামচ দিলেই যথেষ্ট। দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর দেখো খুব সুন্দর একটা ইয়েলো কালার এসেছে। তো এই কালারটা দেখতে খুবই ভালো লাগছে, যেই কারণে কালার তো আমরা টেস্টের জন্য দিই না, দেখতে সৌন্দর্যের জন্য দিই। তো দেখতে খুবই সুন্দর এসেছে। তো এবারে আমরা একটা বাটি নিয়ে বাটির মধ্যে একটু অয়েল নিয়ে অয়েলটাকে ব্রাশ করে নেব, নিয়ে ভালো করে বাটির মধ্যে চারিপাশে মাখিয়ে নেব। তারপর একটা টিস্যু পেপার নিয়ে বাটিটাকে ভালো করে মুড়ে নেব, যাতে এই মিক্সটা যখন আমরা ঢালবো বাটিতে, যাতে এই মিক্সটা বাটির সাথে না লেগে যায়। দেখো আমরা এই দুটো বাটি নিয়ে নিয়েছি, দুটো বাটির মধ্যে এই মিক্সটাকে ভালো করে ঢেলে নিয়েছি। দুটো বাটি কিন্তু সেমভাবে তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে তার উপরে টিস্যু পেপার দিয়ে ভালো করে র্যাপ করে নিয়েছি। তার উপরে দেখো আমি এখন একটুখানি কাজু, একটু টুটি ফুটি, এইসব যেসব জিনিসগুলো ছিল ফ্রুটগুলো, ওই ফ্রুটগুলোকে উপর দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এবার তোমরা তোমাদের পছন্দ মতো ফ্রুট দিতে পারো, যারা যেই ফ্রুট পছন্দ করো দিয়ে দেবে। আমি কাজু, কিশমিশ, চেরি এইসব দিয়েছিলাম। তো দেখো দিয়ে তারপরে আমরা এটাকে রান্না করতে বসাবো।
এবার আমরা গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে নিয়েছি, বড় গামলা টাইপের। তার উপরে দিয়ে দিয়েছি একটু নুন, কিছুটা খানিকটা নুনের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। তার উপরে ওটা গরম হয়েছে কিছুক্ষণ ধরে, 10 মিনিট রেখে দিয়েছিলাম। গরম হওয়ার পরে এই বাটিগুলো তার উপরে দেখো বসিয়ে দিয়েছি সুন্দর করে, যাতে বাটিগুলোতে মানে হালকা করে আগুনের আঁচটা ওঠে। আর উপর থেকে ঢাকা দিয়ে দিয়েছি এরকমভাবে, যাতে গরমটা ভালো করে বাষ্পটা যাতে ওর মধ্যে থেকে গরম হতে পারে কেকটা। ঠিক আছে, কেকটা এরম করেই রেডি হয়ে যাবে। আমরা আধ ঘন্টা রেখে দিয়েছি। রাখার পরে দেখো, এই যে দেখছি, দেখো একটু কাঁচা আছে হালকা, এই যে দেখো ছুরির গায়ে লেগে যাচ্ছে, মানে একটু কাঁচা আছে। তার আগে কিন্তু 40 মিনিট, আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে দিতে হবে। ঠিক আছে, এইটা দেখো হয়ে গেছে, এক পাশেরটা হয়ে গেছে আর এক পাশেরটা একটু কাঁচা আছে। ফাইনালি আমাদের কেক বানানো কমপ্লিট। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখো আমি কাটলেও দেখো বুঝতে পারবে যে কতটা সুন্দর, খুব সফট হয়েছে কেকটা। দেখো সুন্দরভাবে কেটে পিস হয়ে যাচ্ছে, খুব সুন্দর, খুব ভালো, খুব টেস্টি হয়েছে খেতে। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করো। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না কিন্তু।